অন্নপূর্ণা ভাণ্ডারের এবারে টাকা ফেরত দিতে হবে। বুঝতে পারলেন? যে সমস্ত মহিলা হচ্ছে টাকা পেয়েছে তাদের মধ্যে কিছু মানুষকে টাকা ফেরত দিতে হবে। কাদেরকে দিতে হবে? কি নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে বলা হয়েছে যারা সিভিক ভলেন্টিয়ার বা আশা কর্মী, আইসিডিএস কর্মী বা যারা পার্শ্ব শিক্ষক স্কুলে, তারা যেহেতু সরকারি থেকে টাকা পায় তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে। শুধু তাই নয়, যাদের বউরা মানে যাদের বররা সরকারি চাকরি করে অথবা যাদের শ্বশুররা পেনশনভুক্ত, তাদের ফ্যামিলির যদি কোনো মহিলা টাকা পেয়ে যায় তাহলে সেই টাকা ফেরত দিতে হবে। এই নোটিফিকেশান জারি হয়েছে। বুঝতে পারলেন? অতএব যারা যারা টাকা পেয়েছে, যাদের মধ্যে এই সমস্ত মানে পড়ছে সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস, আশাকর্মী এবং বাড়িতে যদি কোনো শ্বশুর বা বর যদি চাকরি করে বা পেনশন পায় তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। সোজা কথা। তাহলে কারা পাবে? যাদের বাড়িতে এইসব থাকবে না তারাই টাকাটা পাবে। এবার আসি ভেরিফিকেশানের কথা। 1 মাস ধরে ভেরিফিকেশান হয়েছে, পুরো জুন মাসটা ভেরিফিকেশান হয়েছে। 1 মাস ভেরিফিকেশানের পরে এরা টাকা পেল। আগেও বলা হয়েছিল যে এরা টাকা পাবে না, এরা যোগ্য নয়, এরা টাকা পাবে। তারপরেও কিন্তু দেখা গেল যে এরাই টাকা পেয়েছে বেশিরভাগ, কিন্তু যারা পাওয়ার কথা, যাদের মানে একদম দুস্থ পরিবার, যাদের পক্ষে সম্ভব নয়, তারাই কিন্তু টাকাটা পায়নি। তাই নিয়ে চারিদিকে আন্দোলন, মহিলারা ঝামেলা করছে। হ্যাঁ, রীতিমতন তারা রেগে গেছে, পাশের বাড়ি মহিলা পাচ্ছে, আমি পাচ্ছি না, একইভাবে ফর্ম জমা দিচ্ছি, তাই নিয়ে আন্দোলন। এবং তারপরে আবার বলা হয়েছে এরা পেয়ে থাকলে এদের টাকাটা ফেরত দিতে হবে। তাহলে ভেরিফিকেশনটা হলো কি মানে ভেরিফিকেশনটা কি ভুল হলো না এখানেও দুর্নীতি ছিল? এটা একটা বড় জিজ্ঞাসা। কারণ নতুন সরকার আসার পর আমরা যেহেতু তৃণমূলে দেখেছি প্রচুর দুর্নীতি হয়েছে, এবার বিজেপি সরকার নতুন এসে প্রথম এসে অন্নপূর্ণা টাকাটা দেওয়া শুরু করছে। তাহলে এটা কি দুর্নীতি না গাফিলতি? কোনটা বলবেন? দুর্নীতি না গাফিলতি? এবার আসি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা যে দেওয়া হবে, আমি বলি যে এখানে সরকারি চাকরি করা বর বা স্বামী হলে তাদের দেওয়া হবে না। এই মহিলাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? কারণ এরা তো নিজে চাকরি করছে না। এদের স্বামী যদি চাকরি করে তার বউকে কি হাত খরচা দেয়? এটা কি সরকারের দায়িত্ব আছে? সবার ফ্যামিলিতে কি সেটা সম্ভব? তার বর চাকরি করতে পারে, তার বউকে কি হাত খরচা দিচ্ছে? দ্বিতীয় কথা, যদি শ্বশুরও পেনশন পায় তাহলে কি বৌমাকে হাত খরচ দেয়? বৌমা যদি কোনো কাজকর্ম না করে তাহলে সে কেন বঞ্চিত হবে? প্রকল্পটা তো মহিলাদের প্রকল্প। এটা হওয়া উচিত নয় যে যারা সরকারি চাকরি করে, পার্মানেন্ট সরকারি চাকরি করে এবং যারা ইনকাম ট্যাক্স দেয়, সেই সমস্ত মহিলাদেরকে বাদ দিয়ে, যেহেতু এটা মহিলাদের ভাতা, সমস্ত মহিলাদেরকে দেওয়া উচিত। কি ভুল বললাম? আমি যদি ভুল বলে থাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা কিছু মানুষ আছে গালাগালি দেবেন, তাদের আমি তো হচ্ছি না, কিন্তু আমার কথা যুক্তির সাথে বোঝাবেন। যে মহিলাদেরকে বাদ দেওয়া হচ্ছে সরকারি চাকরি করে বর বা স্বামী, কিন্তু সেই মহিলারা তো কিছু করে না, সারাদিন বাড়িতে রান্না বান্না করছে, সংসার সামলাচ্ছে, অথচ মাসের শেষে বর কি এসে হাত খরচা দিচ্ছে না শ্বশুর এসে হাত খরচা দিচ্ছে। তাহলে তাদেরকে বঞ্চিত করা উচিত না সরকারের? কি ভুল বললাম? তাহলে আমি চাই যে মহিলাদের ভাতা মহিলাদেরকে দেওয়া হোক, একটু বিবেচনা করে দেওয়া হোক, এইটুকুই আবেদন থাকবে।